আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সন্তোষ জাহ্নবী স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব স্থানাঙ্ক জ্যামিতির একাদশ অধ্যায়ের 11.3। তোমরা শুরুতেই একটু আলোচনা করেন এই ঢাল। আমরা দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা দেখি, দুটি বিন্দুর স্থানাঙ্ক আমি দুইটা বিন্দু নিলাম, এ x1 y1 ও বি x2 y2। এই যে দুইটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দু ঢাল আমরা যদি এখানে নির্ণয় করতে পারি। ঢালটা হলো এরকম যে যদি আমরা পাঠ্য বই লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে ঢালটা হচ্ছে ঢালটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল এম সমান উঠা বাই হাঁটা, উঠা বাই হাঁটা। এখানে হাঁটা দ্বারা বোঝানো হচ্ছে ভূমির সমান্তরাল। আমরা হাঁটি, যেহেতু আমরা হাঁটি মাটির উপর দিয়ে, যেটাকে আমরা ভূমি এর হিসাবে আমরা কল্পনা করতে পারি। আর এইখানে হাঁটা যেটা হচ্ছে সেটা হলো ভূমির সমান্তরাল, অর্থাৎ ভূমির সমান্তরালকে আমরা এক্স অক্ষ হিসাবে অভিহিত করতে পারি, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। আর উঠা এটা উপর দিকে আমাদের উঠতে হয়, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল। কাজে এখানে ঢাল এম সমান আমরা এটা লিখতে পারি যে এখানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর আমরা এটুকু জানি, আমাদের এখানে সূত্র আছে, আমরা জানি এখানে ঢাল m সমান tan থিটা ইকুয়াল, এখানে tan যেটা আছে আমরা সাধারণ গণিতে অবগত হয়েছি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব এটা হচ্ছে উঠা, আর ভূমি এটা হচ্ছে হাঁটা। লম্ব যেটা আমরা এইভাবে বলতে পারি, তোমার এই স্থানাঙ্কদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আর ভূমি এটা আমরা লিখতে পারি স্থানাঙ্কদ্বয়ের এক্স স্থানাঙ্কদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা এখন আরেকটা বিষয় দেখব। যদি এ বি এবং সি x3 y3 এরকম যদি হয়, তিনটা বিন্দু থাকে, তাহলে এইখানে এ বি সি তিনটা বিন্দুর সমরেখ, অর্থাৎ একই রেখায় অবস্থান করার শর্তটা হচ্ছে এখানে এ ও বি বিন্দুর মধ্যবর্তী ঢাল বি ও সি বিন্দুর ঢালের যদি পরস্পর কি হয়, ঢালদ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ হবে। এখন এখানে আমরা এটাকে m1 বা m2 এরকম লিখতে পারি। তো এখানে ঢাল m1 ইকুয়াল, এবার আমরা দেখব ঢাল m2 ইকুয়াল। m2 ইকুয়াল লিখবো আমরা x2 মাইনাস, দুঃখিত, ঢাল y2 মাইনাস y3 বাই x2 মাইনাস x3। এই যে এখানে m1 এবং m2, m1 সমান m2 হলে রেখা তিনটি কি হবে, বিন্দু তিনটি হলে রেখাটি সম m1 সমান m2 হলে বিন্দু তিনটি সমরেখ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখলাম ঢাল কীভাবে নির্ণয় করতে হয় এবং
বিন্দুগুলো সমরেখা হওয়ার শর্ত, এগুলো আমরা দেখলাম। এখন আমরা চলে যাব 11.3 এর 2 নম্বর। 2 নম্বর অঙ্ক যদি আমরা খেয়াল করি, এখানে প্রদত্ত 3টা বিন্দু, প্রদত্ত বিন্দু 3টি, প্রদত্ত বিন্দু 3টি এ T1, B 24, C 1T। এখানে প্রশ্ন হলো 3টে বিন্দু সমরেখা হলে টি এর মান নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু সমরেখার কথা বলা হয়েছে, আমরা একটু আগে আলোচনা করেছি এখানে m1 সমান m2 হলে বিন্দু 3টে সমরেখা হবে। সো আমরা প্রথমত এ ও বি বিন্দুর ঢাল বের করব, বি এবং সি বিন্দুর ঢাল বের করব। এ ও বি বিন্দুর ঢাল m ইকুয়াল t-2 y1 minus y2 1 minus 4 by x1 minus x2 বা t minus 2 লিখব ইকুয়াল minus 3 by t minus 2। বি ও সি বিন্দুর ঢাল এখানে m1 এখানে m2 দিই আমরা, m2 ইকুয়াল 4 minus t, অর্থাৎ এখানে y1 minus y2, আর নিচে হচ্ছে x1 minus x2, এখানে x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 1। 4 minus t by 1 ইকুয়াল 4 minus t। এখানে বলা আছে বিন্দু 3টি সমরেখ, আমরা লিখব এখানে যেহেতু m1 সমান বিন্দু 3টি সমরেখ, বিন্দু 3টি সমরেখ, সুতরাং m1 ইকুয়াল m2 বা m1 এর মান আমরা যদি দেখি -3 বাই t minus 2 ইকুয়াল m2 এর মান আমরা দেখতে পাচ্ছি 4 minus t, বা এটাকে আমরা আর গুণ করে দিই 4 minus t into t minus 2 ইকুয়াল -3, বা 4t minus 8 minus t square plus 2t equal -3, বা minus t square plus 6t minus 8 plus 3 equal 0, minus t square plus 6t minus 5 equal 0, বা t square minus 6t plus 5 equal 0, বা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি t square minus 5t minus t plus 5 equal 0, বা t এখানে কমন গেলে t minus 5, 1 কমন গেলে t minus 5 equal 0, বা এখানে t minus 5 t minus 1 equal 0 হয়। t minus 5 equal 0 বা t equal 5, অথবা t minus 1 equal 0 বা t equal 1। শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করি আমরা টির দুইটা মান পেয়েছি 5 এবং 1, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় এবার একটু জাস্টিফাই করার বিষয় আছে।
এবার আমরা দেখি যে টি এর মান যদি 1 হয়, টি সমান 1 হলে এখানে আমরা দেখতে পাচ্ছি টি এর পরিবর্তে 1 বসাবো, এ 1 1, আবার এখানে সি দেখছি সি 1 1, অর্থাৎ এ এবং সি বিন্দু দুটি একই হয়ে যায়। অর্থাৎ টি এর পরিবর্তে 1 বসাইলে এ এবং সি বিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কাজে এখানে টি সমান 1 এই মানটা এখানে গ্রহণযোগ্য নয়। টি সমান 1 হলে এত তিনটি একই হয়ে যায়, অর্থাৎ বিন্দু তিনটি এ 1 1, বি 2 4, এ ও বি বিন্দু একই হয়ে যায়, অর্থাৎ বিন্দু তিনটি সি 1 1 হয়। কাজেই টি সমান 1 গ্রহণযোগ্য নয়। সুতরাং টি ইকুয়াল 5। এবার আমরা দেখব 3 নম্বর। দেখাও যে এ 0 - 3, বি 2 - 4 এবং সি 16 1 বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ এখানে আমরা যে আলোচনা করেছি M1 সমান M2, অর্থাৎ এ ও বি বিন্দুর ঢাল, বি ও এবং সি বিন্দুর ঢাল আমরা বের করব। এ বি বিন্দুর ঢাল, বি ও সি বিন্দুর ঢাল যদি সমান হয় তবে বিন্দু তিনটি সমরেখ হবে। 4 নম্বর আমরা লক্ষ্য করি এ 1 - 1, বি টি 2 এবং সি টি স্কোয়ার টি প্লাস 3 সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করুন। আমরা দেখি একটু আগে যে সমস্যার সমাধান করলাম আমরা 2 নম্বর অঙ্কের সমাধান, 2 এবং 4 দুটোই একই অঙ্ক। 5 নম্বর আমরা দেখি এ 3 3p, বি 4p স্কোয়ার প্লাস 1 বিন্দুগামী রেখার ডাল -1 হলে পি এর মান নির্ণয় করো। আমরা এটা দেখি 5 নম্বর এ 3 3p প্রদত্ত বিন্দু তিনটি এ 3 বিন্দু দুটি এ 3 3p এবং বি 4p স্কোয়ার প্লাস 1। বিন্দু দুটির ঢাল m ইকুয়াল এবার লিখব y1 - y2 অথবা y2 - y1, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আর y2 - yn ব্যবহার করি, p স্কোয়ার প্লাস 1 - 3p আর নিচে x2 - x1
4 minus 3 equal p square minus 3p plus 1 by 1 equal p square minus 3p plus 1। প্রশ্ন অনুসারে আমরা লিখব ঢাল m সমান দেওয়া আছে -1, সুতরাং আমরা লিখব এখানে p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল -1 বা p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল 0, p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0, p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। এখানে p যদি আমি কমন নেই p মাইনাস 2, 1 কমন গেলে p মাইনাস 2 ইকুয়াল 0, p মাইনাস 2 p মাইনাস 1 ইকুয়াল 0 হয় p মাইনাস 2 ইকুয়াল 0 বা p সমান 2 অথবা p মাইনাস 1 ইকুয়াল 0 বা p সমান 1। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি p এর মান 1 2। আমরা একটু লক্ষ্য করতে পারি যে এখানে আসলে এর আগের যে আমরা 2 নম্বর অঙ্কটি করলাম যেখানে t এর মানের দুইটা মান এসেছিল, একটা মান গ্রহণযোগ্য আর একটা মান গ্রহণযোগ্য নয়, এক্ষেত্রে আমরা জাস্টিফাই করে নিতে পারি। এখানে যদি p এর মান 1 বসাই, এ বিন্দু হচ্ছে 3 3, বি বিন্দু হচ্ছে 4 আর 2, তাহলে বিন্দু দুটো এক হচ্ছে না। আবার যদি 2 আমরা প্রয়োগ করি, 2 ব্যবহার করি, 3 6 আর 4 5, অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন বিন্দু আসে, অর্থাৎ এখানে দুটো মানে গ্রহণযোগ্য। এবার দেখব আমরা 6 নম্বর, প্রমাণ করো যে a 0 b 0 b এবং c 1 1 সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b সমান 1 হয়। প্রদত্ত বিন্দু তিনটি a0 b 0b এবং c 1 1। এ ও বি বিন্দু বি বিন্দুগামী রেখার ঢাল m ইকুয়াল y2 মাইনাস y1 b মাইনাস 0 বাই 0 মাইনাস a ইকুয়াল মাইনাস b বাই a। আমি আবারও একটু বলে নেই, ঢাল m সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আমরা এখানে এইটুকু অথবা এইটুকু দুইটা যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। বি ও সি বিন্দুগামী রেখার ঢাল m2 ইকুয়াল 1 মাইনাস b বাই 1 মাইনাস 0 ইকুয়াল 1 মাইনাস b। ধরে নেই বিন্দু তিনটি সমরেখ, সুতরাং ঢালদ্বয় সমান, অর্থাৎ m1 ইকুয়াল m2 বা m1 এর মান পাচ্ছি আমরা মাইনাস b বাই a, m2 এর মান পাচ্ছি আমরা 1 মাইনাস b। এটাকে উভয় পক্ষকে আমরা
আচ্ছা আড়াআড়ি গুণ করে নিই আমরা, মাইনাস বি ইকুয়াল এ মাইনাস এ বি। উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করে দিই, মাইনাস বি বাই এ বি সমান এ বাই এ বি মাইনাস এ বি বাই এ বি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করে দিলাম। বা এখানে 1/a ইকুয়াল 1/b মাইনাস 1, দ্যাট ইজ আমরা এরকম লিখতে পারি মাইনাস 1/a মাইনাস 1/b সমান মাইনাস 1। মাইনাস দ্বারা যদি মাইনাস 1 দ্বারা যদি আমি উভয় পক্ষকে গুণ করি তাহলে লিখতে পাচ্ছি আমরা 1/a প্লাস 1/b সমান হচ্ছে 1। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বুঝতে হবে যে এখানে বিন্দুগামী সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b সমান 1 হয়। আমরা সমরেখ ধরে নিছি, এখানে সমরেখ ধরে নিছি, সমরেখ ধরার পরে আমরা পাচ্ছি এখানে 1/a প্লাস 1/b সমান 1। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সমরেখ হলে অবশ্যই 1/a প্লাস 1/b ইকুয়াল 1 হবে। সো আমরা লিখব যে এখানে বিন্দুদ্বন্দ্বী সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইকুয়াল কি হয়, 1 হয়। সুতরাং বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইকুয়াল 1 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 11.3 এর ঢাল নির্ণয় এবং ঢালের সাহায্যে বিন্দু তিনটের সমরেখ কিনে এটা আমরা নির্ণয় করা শিখলাম। আশা করি তোমরা পরবর্তী যে কাজগুলো রয়ে গেল এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি চেষ্টা করবে। মনে রাখবা গণিত হলো প্র্যাকটিসের বিষয়। যে বিষয়টা তোমার কাছে সহজ মনে হচ্ছে ওই বিষয়টা যদি তুমি সাথে সাথে প্র্যাকটিস না করো তাহলে একটু পরে দেখা যাবে ওইটা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজে আমি তোমাদের বলবো যারা লাইভ ক্লাস দেখতেছো, লাইভ ক্লাস থেকে যারা শেখার চেষ্টা করতেছো, এই আমি তাদেরকে উপদেশমূলক কথা বলতেছো, সেটা হলো যে তোমরা সাথে সাথে প্র্যাকটিস করবে, সাথে সাথে প্র্যাকটিস করবে, এতে করে সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ হলো যে একটু গ্যাপ পড়লে এখান থেকে আমার মনের যে অবস্থা এটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।